দেখে অনেকক্ষণ বসে থাকার পরে তো সেই মানও গেছে ওই কাকাদের বাড়ি, তো যাই দেখে কি করছে দেখে আসি। চলো দেখি। ও তো একেবারে সেই নিজের জন্মদিনের তখন আর কিছু মনে থাকে না, আর কারোর জন্মদিনের তখন মনে ওর জন্মদিন আবার কবে আসবে এরকম ব্যাপার আর। তো চলো যাই দেখি। মাগো কি অন্ধকারে, অনেকদিন এখানে থাকি না তো, সব চারিদিকে যেন মনে হয় অন্ধকার অন্ধকার মনে হয়। দেখছি আবার লাইট দেওয়া। বাবা সে তো ওদের বাড়ির থেকে চিল্লানো আওয়াজ শুনতে পাচ্ছি আমি। ফুল দেখো তলায় সব পড়ে ভর্তি হয়ে গেছে, আর আমরা ফুল পাই না পুজো দেওয়ার জন্য। অনেকদিন পরে এসেছি, মাকে তোমাদেরকে একটু দেখাই। এই দেখো কি এবার রাত্রে কি করছো এখন? রাত্রে তুলসী পাতা এইসব দিনের বেলা সময় পাওনি? তো এই যে কাকিমাদের বাড়ি। ও ঠিক আছে না, ওরা একটু হয়ে যায় বাড়ি একটু কাজ থাকলে। এই দেখো আমি গেছিলাম, তো আমাদের এই বাড়ির মধ্যে একটা পুচকে ও একটু কান্নাকাটি করছে, তাই ওকে দিতে যাচ্ছি। তোমার নাম আমি জানি না। রুদ্র। তোমার নাম রুদ্র? ও পুচকু। তো এদিকে ওখান থেকে চলে এসেছিলাম, প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেছে। তো এখন দেখি এবার যাব, মানে এসে রেখে গেল কাকিমা, বলল সব রেডি হয়ে গেছে। মানুষ তো সেই এসে থেকে ওখানে ছিল, তো আসেইনি বাড়িতে। তো দেখি যাই, ওই গামলিটা নিতে এসেছি। আর ওই ভাইয়েরা মানে যে ভাই তো এখন কখন আসবে ঠিক নেই, তো ওই জন্য মা বললো ভাইয়ের দেওয়া ওই থালাটাও নিয়ে যাওয়ার জন্য একটা দিয়ে দিতে। কারণ ওই ভাইয়ের সাথে কাজ করে, যে ভাইয়ের জন্মদিন আজকে সেই ভাই আজকে আবার ভাইয়ের সাথে কাজ করে, তো ওই জন্য তোমার আর কি বললো যে এ করার জন্য তুই গিয়ে দে, ভাই কখন আসবে রাত হবে, 12টা প্রায় বেজে যাবে মনে হয়। তো আমি গিয়ে দিয়ে দিই, আর কি করা যাবে, নিয়ে এসছে যাবে বলে। তো এদিকে এখন বাজে 8টা 25, দেখো তোমার অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো যাই এবারে। এদিকে চলে এসছে, তো এদিকে বাচ্চা কাচ্চা সব খেলছে ঘরের মধ্যে। তো এইদিকে এখন এই যে দেখো সবাই মিলে এখন আশীর্বাদ করবে। তো ওই যে ভাই দেখো বসে আছে, মানে আমার ভাই হয়, তো ওই যে বসে আছে, ওরই জন্মদিন। আসলে এখানে বাড়ির মধ্যে সব ছোট ছোট বাচ্চাদের জন্মদিন করা হয়, এখন ওর কোনোদিন করা হয়নি। তো ওই জন্য ওর ভাইয়ের জন্মদিন যখন হয়েছিল তখন কাঁদছিল, বলছিল সবাইরে করেছো, আমার কোনোদিন করোনি। আসলে বড় ছিল তাই আর করা হয়ে ওঠেনি। তো যাই হোক সেই জন্য তোমার এবছর ওর জন্মদিন করা হচ্ছে। সব পুরো বাড়ির আমাদের, যেটা বলতে গেলে পুরো ফ্যামিলি বোঝায়, দেখা যাচ্ছে আমার বাবা মা ভাই এটা ফ্যামিলি বোঝায়, কিন্তু এটা সে কথাই বলে না গোষ্ঠী। আমাদের গোষ্ঠীটা প্রচুর বড়, কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি, প্রচুর বড়। তো এই যে কাকার ছেলের জন্মদিনে এসছি, এই কাকারাই 4 ভাই। তো 4 ভাইয়ের 4 ভাই 4টে বউ, তাদের বাচ্চা কাচ্চা, মানে কতটা বুঝতে পারছো। তার মধ্যে তো আমরা সবাই আছেই। তো যাই হোক এখন ওকে সবাই আশীর্বাদ করছে, ওর এটা দিদা আর কি, দাদু দিদা বাড়ির সবাই আশীর্বাদ করছে। সবাই ওই তোমার একটু পায়েস ধান দুব্বু দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে দিয়ে। আর এদিকে এইগুলো হয়ে গেলে তারপরে হবে কেক কাটা। আর সব থেকে বড় বিষয় কি বলতো, তোমার আর কি আমাদের এই গ্রামের দিকের যেমনই হোক না কেন, সবাই একসাথেই আনন্দ হই এটাই আর কি ভালো লাগে। আর তার মধ্যে গেছে কারেন্ট চলে, আর এদিকে ভাইও এসছে। তোমার কি ও বলছিল আসতে পারবে না, কিন্তু ও যেহেতু বললো যে এই সময়টা কারেন্ট চলে গেছে, তো ওই জন্য ঝটপট করে ও এসে তোমার আর কি ঘুরে গেল। ধান আর দুব্ব আর ওই দিয়ে ঝাড় দিয়ে হয়েছে। ফোন করে হয়ে গে ফোন করে দেখ হ্যালো হ্যালো বাড়ি যাচ্ছি, আসতে একটু বাড়ি যাচ্ছি দরকার।
তো এদিকে আমি যে কাকাদের কথা বলছিলাম 4 ভাই, এই যে 4 ভাই এখানে রান্না বান্নায় ব্যস্ত। তো এই যে এখানে 4 জন আছে, ওই পাশে একটা লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, আর একজন আছে এখানে মধ্যে দাদা। তো যাই হোক, তোমার এখন এখানে বানানো হচ্ছে বিরিয়ানি। তো তার জন্য রাইসটাই এখন সবে নামালো। আসল কথা বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য আর কি দেরি হয়ে গেছে। তো ওই জন্য তার মধ্যে কারেন্ট যাচ্ছে, বারবার আসছে, আর এদিকে এই কাজগুলো করতেও দেরি হয়ে যাচ্ছে। এবার বাচ্চা কাচ্চা তো, এবার সবাই দেখা যাচ্ছে তাড়াহুড়ো করে খাওয়ার জন্য খুব জ্বালাতন করে, তাও যতটা চেষ্টা করছে। এইবার তার মধ্যে আবার গ্যাস না, কাঠের জাল, দিয়ে দিতে হবে, আর সময়ও তো একটু লাগবেই, আর বিরিয়ানি করতে হলে সময়ও লাগে, এই আর কি। তো এদিকে এখন সবার আশীর্বাদ কমপ্লিট, আর সবার শেষে এই যে কাকিমা এখন আশীর্বাদ করছে। তোমাদের মনে প্রথমেই আমি আসতে গিয়ে যে কাকিমাকে দেখিয়েছিলাম, তো এটা এই কাকিমারই ছেলে আর কি, বড় ছেলে। এরা 2 ভাই, একটা মানে এটা বড় আর একটা আছে। আর এদিকে অনেকের এখানে চেনা মুখ পাবে, মানে অনেকে তোমরা চেনো, প্রায় অনেক আগেই, মানে অনেকবারই প্রায় ভিডিওতে দেখেছো। এদিকে পূজা, বৌদি, রিয়া, ওরা সবাই বসে আছে, সব এসছে পরপরই আর কি। তো যাই হোক, চলো আমাদের জন্মদিন কেমন হয় তোমরা সব কিছুই দেখতেই থাকো এক এক করে। রাজ ভাইয়ের জন্য কেক, বাও এটা খুব সুন্দর। তো এদিকে দেখো পরপর 2টো কেক, আর এদিকে এই যেহেতু সেরকম টেবিল কিছু নেই বলে তো চেয়ারের উপরেই রাখা হয়েছে। তো চেয়ার তো এমনি কাত হয়ে যাচ্ছিল, তো যাই হোক 2টো পরপর রেখেছি। আর এইদিকে 2টো কেক সেম কালার সবকিছু, শুধু গোল আর একটা হলো চৌকো। তো এইদিকে সবাই এখন এক জায়গায়, এবার শুধু কেক কাটার পালা। উড়ি পূজা কোথায়? আচ্ছা ঠিক আছে। এখন আমার হাতে চাকু দিয়েছে একটা, আর এদিকে একটা চাকু। তো এখন কেক কেটে কেটে এই যে পাত্রগুলো, বাটিগুলোর মধ্যে পায়েস দেওয়া হবে, আর ওর মধ্যে একটা কেক দিয়ে দেওয়া হবে। এই তো দিয়েছে আমার কাছে। প্রথম বাড়ি বসে পড়েছি, আমার বাড়ি যাবো আমি, তাই জন্য আর কি। আর এখন 9:30 বাজে, ওই জন্য দেরি করলাম না। বাচ্চারাও বসে পড়েছে, আর আমিও বাচ্চাদের সাথে বসে পড়লাম আর কি। মানু থাকবে, আমি রাত্রে চলে যাবো, এদিকে পিকুটা আছে আবার, ওই জন্য আর কি। তো এদিকে এখন এই যে সবাই খেতে বসে গেছি, আর আমি যেহেতু বাড়ি যাবো ওই জন্য কাকিমা বললো তুই আগে বস, দেরি করিস না। তো আমি বসেছি, এদিকে পূজা বসেছে, আর এদিকে আরুষি আছে, মানু আছে, আর বাড়ির মধ্যে সব বৌদিরা তো থাকবে, ওরা তো কোথাও যাবে না, ওই জন্য ওরা পরে বসবে। তো সেটাই আর কি বলছিলাম যে আমি বসে বললাম তোমরা তাহলে পরে বসো। তো যাই হোক, এইদিকে এই যে মানু দেখো আমার পাশে। তো মানুর মুখটা একটু কালো হয়ে আছে, কারণ ঘুম পেয়েই যাচ্ছে, সে প্রায় বলছে না 9:30 ওপরে হয়ে গেছে। আর বাড়ির থেকে সেই এসে আবার পড়া টড়া, তারপরে আবার এসে 1 সেকেন্ডও বসেনি, ওই জন্য আর কি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া শুরু করি। আর ওই পাশের বাচ্চা কাচ্চাও বসেছে, আর এই 2-1 জন এরা আবার ব্রাজের বন্ধু, মানে আর কি ভাইয়ের বন্ধু। তো বলছে ওই ভাইয়ের সাথে বসবে, ওই জন্য ওরা বসে আছে, বসলো না, তাই আমি বসে পড়লাম। এখন বিরিয়ানি চলে এসেছে। এ কার বাবা? ও বাবাটাই বলতে হচ্ছে নাকি? হ্যাঁ, রাহুলদা দিচ্ছে। দেখো কতটা দিয়ে গেল। তো এদিকে দেখো যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছে। সত্যি কথা বলবো, শুধু একটু
একটু পরিমাণে ঝালটা হয়ে গেছে। আসল কথা আমরা আবার ঝাল খাই না তো, মানে মানুষ জন্য তো আমার ঝাল খাওয়াই না, ওই জন্য আমার ঝাল লাগছে, কিন্তু খেতে কিন্তু হেভি হয়েছে। তোমরা দেখলে বুঝতে পারবে, বাড়িতে এইভাবে বানানো হয়েছে মানে টেস্ট হেভি। আর এদিকে চিকেনটা একদম বেশ সফট হয়েছে। মানুকে বলছে না এটা তুমি নেবা, তাও নিল না, ওর কাছে একটা আছে। আর আমার প্রায় 2 পিস তার বেশি চিকেন দিয়েছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।